অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা আজকে চিত্র দেখে বুঝতে পারছো বা ছবি দেখে বুঝতে পারছো যে কি টপিক নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমাদের টপিক হলো নতুন প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছে তাদের টপিক, নতুন ফার্স্ট ইয়ারে তাদের অ্যানাটমি এন্ড ফিজিওলজি সাবজেক্টের টপিক নাম হলো ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেমের উপর আজকে আমরা এই টপিকে ডিসকাস করব বা বিস্তারিত আলোচনা করব। এখন আমরা দেখে নিই আজকের আলোচনার লার্নিং অবজেক্টিভসগুলো কি, বা এই টপিকগুলো পড়লে তোমরা কি কি শিখতে পারবে। এক নম্বর টপিক বা এক নম্বর লার্নিং অবজেক্টিভ যেটা তোমরা শিখতে পারবে সেটা হলো যে ইউরিনারি সিস্টেমের ডেফিনেশন। তার সাথে কি শিখতে পারবা, ইউরিনারি সিস্টেমটার ফাংশনগুলো কি। দুই নম্বরে কি শিখতে পারবা, দি এক্সক্রিশন কি কি। এগুলো সবই আমি পরে বিস্তারিত বলবো। এখন শুধু তোমরা নামগুলো শুনে নাও বা একটা সামারাইজ ধারণা নাও যে আমরা ইউরিনারি সিস্টেম টপিকের উপরে কি কি করতে যাচ্ছি। তিন নম্বরে কি আছে, এই শর্ট নোট অন দ্য কিডনিজ, মানে কিডনির উপরে শর্ট নোট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। 4 নাম্বার হোয়াট ইজ নেফ্রন, নেফ্রন কি আর ড্রয়িং লেভেলে নেফ্রন, তার মানে নেফ্রনের চিত্র তোমাকে আঁকতে হবে, শিখতে হবে এবং আঁকতে হবে। 5 নম্বরে কি আছে, শর্ট নোট অন ইউরেটারস এন্ড ইউরিনারি ব্লাডার, তার মানে ইউরিনারি ব্লাডার এবং ইউরেটারের উপরে শর্ট নোট। 6 নম্বরে কি আছে, বি হোয়াট ইজ ইউরেথ্রা, ইউরেথ্রা কি, হাউ ডাজ দ্য লোকেশন অফ দ্য ইউরেথ্রা কম্পেয়ার ইন মেলস এন্ড ফিমেলস, তার মানে ছেলে এবং মেয়েদের বা পুরুষ এবং মহিলাদের ইউরেথ্রা কেমন হয়ে থাকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা। তারপরে কি আছে, হোয়াট ইজ মিকচুরেশন, মিকচুরেশন মানে কি সেটা আমরা পরে অবশ্যই বলে দিব। মিকচুরেশন মানে হচ্ছে পেশাব যে তোমরা বা আমাদের মানব শরীরে যে এক্সক্রিশনের যে নরমাল পদ্ধতি আছে, পেশাব করার যে পদ্ধতি আছে সেটাকে বলে মিকচুরেশন। তারপরে কি হাউ ডাজ দ্য মিকচুরেশন রিফ্লেক্স অকার, মানে মিকচুরেশনটা রিফ্লেক্সটা কিভাবে হয়। তারপরে কি আছে, হোয়াট ইজ জিএফআর, জিএফআর এর মিনিং বলে দিই যে জিএফআর এর ইলাবোরেশন ফর্ম হলো গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। তারপরে কি এন্ড রেনাল থ্রেশহোল্ড, রেনাল থ্রেশহোল্ড একটা মেকানিজম। তারপর এটা কি আছে শিখতে পারবা যেটা, সেটা হলো যে হোয়াট ইজ পলিউরিয়া, পলিউরিয়া বলতে কি, সাথে কি অলিগোরিয়া এবং অ্যানোরিয়া বলতে তোমরা ধারণা পাও। এখন আমরা দেখে নিই যে ইউরিনারি সিস্টেমের ডেফিনেশনটা কি। আমাদের পরীক্ষায় যদি আসে তো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইউরিনারি সিস্টেম, তাহলে আমরা কি লিখব। ডেফিনেশনটা দেখে নাও সবাই মনোযোগ দিয়ে। The urinary system is one of the excretory system, তার মানে এটা কি একটা one of the excretory system, একটা আমাদের শরীরের যে বর্জ্য পদার্থগুলো আছে সেই বর্জ্য পদার্থগুলো যে যে সিস্টেমের মাধ্যমে বের হয় সেই সিস্টেমগুলোর একটা সিস্টেম হলো urinary system of the body, তার মানে আমাদের শরীরে that functions to remove waste products from the body। আমরা আগে বললাম যে waste product বা বর্জ্য পদার্থগুলো আমাদের শরীর থেকে যে প্রক্রিয়ায় বের হয় সেই প্রক্রিয়ার একটা হলো urinary system। আরেকটা ডেফিনিশনে কি বলা যায়, দি ইউরিনারি সিস্টেম ইজ এ গ্রুপ অফ অর্গানস, তার মানে এটাতে অনেকগুলো অর্গান থাকে ইন দ্য বডি কনসার্ন উইথ দ্য ফিল্টারিং আউট এক্সেস ফ্লুইড এন্ড আদার আনওয়ান্টেড সাবস্টেন্সেস, তার মানে এটা কি ফিল্টার করে, ফ্লুইড ফিল্টার করে এবং কি আনওয়ান্টেড সাবস্টেন্স যেগুলো আমাদের প্রয়োজন নাই, যেগুলো আমরা আমাদের শরীরে আর দরকার নাই সেগুলো কি করে ফিল্টার করে বের করে দেয়। কোথা থেকে, ফ্রম দ্য ব্লাড স্ট্রিম, তার মানে কি ব্লাড থেকে বা রক্ত থেকে এইগুলো সব আনওয়ান্টেড প্রোডাক্টগুলো সব আমরা এই পেশাবের মাধ্যমে বের করে দেব। The substances are filtered out from the body in the form of urine, তার মানে এই সব সাবস্টেন্সগুলো ইউরিনের ফর্ম বা মূত্রর ফর্মে বা মূত্র উপায়ে আমাদের শরীর থেকে বের হয়ে যায়। এখন আমরা দেখে নিই যে ইউরিনারি সিস্টেমের মধ্যে কি কি কন্টেন্ট করে বা আমাদের শরীরের কোন কোন অর্গান নিয়ে ইউরিনারি সিস্টেমটা গঠিত। এখানে দেখো আমাদের 4টা ইউরিনারি সিস্টেমের কম্পোনেন্টস আছে। কি কি আছে, এক নম্বর হচ্ছে কিডনি আছে, সংখ্যা কয়টা, 2টা কিডনি আছে, ঠিক আছে। তারপরে কি আছে, ইউরেটার আছে, 2টা ইউরেটার আছে। তোমরা চিত্রতে কিন্তু ভালোভাবে ধারণা পেয়ে যাবে, এখানে চিত্রতে আইডেন্টিফাই করা আছে। তারপর আছে ইউরিনারি ব্লাডার আছে একটা, আর কি আছে, একটা ইউরেথ্রা আছে। এই 4টা অর্গান নিয়ে বা এই 4টা এলিমেন্টস নিয়ে বা এই 4টা কম্পোনেন্টস নিয়ে আমাদের ইউরিনারি সিস্টেমটা গঠিত। এখন আমরা দেখে নিই যে ইউরিনারি সিস্টেম আমাদের শরীরে কি কি কাজ করে, আমাদের শরীরে কি উপকারে লাগে, আমাদের শরীরে ইউরিনারি সিস্টেমের কাজটা।
বা ফাংশন অফ ইউরিনারি সিস্টেম। আমাদের প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইউরিনারি সিস্টেম। তাহলে আমরা দেখে নিই যে কোন প্রশ্নের ভিত্তিতে আমরা এই প্রশ্নের অ্যানসারটা দিব বা এই অ্যানসারটা দিব। যে এখন আমি সেটা লিখে দিচ্ছি যে হোয়াট আর দ্য এখানে তোমরা দেখো যে হোয়াট আর দ্য ফাংশনস অফ ইউরিনারি সিস্টেম যদি এই প্রশ্নটা আসে, অথবা যে if the functions of urinary system অথবা if the functions of urinary system এই উপায়ে আসলেও কিন্তু তোমরা এই অ্যানসারটাই করবে। ঠিক আছে, এখন আমরা যে দেখি যে ফাংশনগুলো কি কি। আমরা যে কম্পোনেন্টসগুলো দেখে নিলাম ইউরিনারি সিস্টেমের, সেই কম্পোনেন্টসগুলোর কিন্তু প্রত্যেকটা ফাংশন দিয়েই আমাদের ইউরিনারি সিস্টেমের ফাংশনটা করতে হবে। এক নম্বর ফাংশন দেখে নিই যে টু কিডনিস কি করে, আমাদের দুইটা কিডনির কাজ কি। তো টু কিডনিস দুই সিক্রেটস কি করে, ইউরিন, তার মানে ইউরিন সিক্রেট করে। তারপর কি টু ইউরেটার্স, ইউরেটার্স দুটো কি করে যে দ্য ইউরেটার্স ট্রান্সপোর্ট ইউরিন, ট্রান্সপোর্ট মানে কি বহন করা, ট্রান্সপোর্ট কি করে বহন করে, কি বহন করে ইউরিন বহন করে, বা যে ওয়াশ প্রোডাক্টটা তৈরি হলো কিডনিতে সেই ওয়াশ প্রোডাক্টটা কি করে ইউরেটার বহন করে ফ্রম দি কোথায় কিডনি টু দা ইউরিনারি ব্লাডার, মানে কিডনি থেকে ইউরিনারি ব্লাডার পর্যন্ত। দেখো এই যে আমাদের যে কিডনি আছে এই কিডনিতে ইউরিন ফর্মেশন হয়, ইউরিন ফর্মেশন, আর এটা কি ট্রান্সপোর্ট, কোথায় ইউরিন ফর্মেশন হলো কিডনিতে, ট্রান্সপোর্ট হলো কোথায় ইউরিনারি ব্লাডার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে ফাংশনটা কি ওয়ান ইউরিনারি ব্লাডার, মানে ইউরিনারি ব্লাডারটা কি করে হোয়ার ইউরিন কালেক্টস, ইউরিন সংগ্রহিত হয় বা আমাদের কিডনি থেকে যে ইউরিনারি ইউরেটারের মাধ্যমে যে ইউরিনটা আসলো সেটা ইউরিনারি ব্লাডারে এসে সংগ্রহিত হয় and is temporarily stored and then expels it into the urethra, এবং কি করে টেম্পোরারিলি স্টোর করে, তার মানে সাময়িক সময়ের জন্য সে কি করে এই আমাদের ইউরিনটা স্টোর করে রাখে, এবং কি হয় এক্সপেল মানে বের হয়ে যায়, নির্গত হয় ইনটু দা ইউরেথ্রা, মানে যখন প্রয়োজন হবে বা যখন আমাদের নির্গমনের সময় আসবে সেই সময় কি করে ইউরেথ্রাতে ইউরিনারি ব্লাডার থেকে আমাদের ইউরিনটা পাস হয়। লাস্ট ফাংশনটা কি ইউরেথ্রা কি করে, ইউরেথ্রা ডিসচার্জেস ইউরিন ফ্রম দা ব্লাডার টু দা এক্সটেরিয়র, তার মানে কি ইউরেথ্রা আমাদের ইউরিনটাকে একদমই বাইরে নির্গত করে দেয়। এটাকে বলে হচ্ছে এক্সটেরিয়র যে আছে এটা হচ্ছে বহি, বহি মানে বাইরে, বাইরে নির্গত করে দেয়। ডিসচার্জ মানে নির্গত করা, ডিসচার্জ মানে নির্গত করা। আর এই নিচে এটা যে আছে এটা হচ্ছে আমাদের রেফারেন্স, মানে কোন বইয়ের কোন পেজ থেকে আমাদের এই তথ্যটা কালেক্ট করা হয়েছে সেই রেফারেন্সটা হলো এখানে দেওয়া। এভাবে রেফারেন্স লিখতে হয়, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা এই আমাদের নেফ্রোলজিতে বা কিডনি সিস্টেমের বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ডেফিনেশনগুলো দেখে নিই। যে আমাদের যেহেতু আমরা নার্স, আমরা ক্লিনিক্যালি বিভিন্ন জিনিসের সাথে পরিচিত হয়ে থাকতে হবে, বিভিন্ন মেডিকেল টার্মের সাথে পরিচিত হয়ে থাকতে হবে, সেরকমই আমাদের কিডনি সিস্টেমের বা রেনাল সিস্টেমের বা ইউরিনারি সিস্টেমের বিভিন্ন ধরনের ডেফিনেশন বা ওয়ার্ডের সাথেও কিন্তু অবশ্যই সম্পৃক্ত করতে হবে। আমি এখানে কিছু ডেফিনেশন তোমাদের জন্য কালেক্ট করেছি, সেটা হলো নেফ্রোলজি, ইউরোলজি এবং ইউরোলজিস্ট। এই তিনটা জিনিস কি তোমাদের একটা পরিষ্কার ধারণা থাকা দরকার, যাতে করে তোমরা ভুলিয়ে না ফেলো। অনেক সময় অনেক ইম্পর্টেন্ট সিচুয়েশনে কিন্তু এমন হয় যে আমরা তথ্যগুলো ভুলে যাই, যেরকম এমসিকিউ পরীক্ষায় আসলে কিংবা যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসলে হঠাৎ করে না জানা প্রশ্ন পরীক্ষায় চলে আসলে আমরা কিন্তু হেজিটেশনে পড়ে যাই। সেই জন্য যাতে একটা ক্লিয়ার ধারণা তোমাদের থাকে, সেই জন্য আমি এই তিনটা ডেফিনিশন সংগ্রহ করেছি। তো আমরা এখন দেখে নিই যে নেফ্রোলজি কাকে বলে। নেফ্রোলজির হচ্ছে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে নেফ্রো, নেফ্রো নেফ্রো অর্থ কিডনি বা
কিডনি সম্পর্কীয়, কিডনি অথবা কিডনি সম্পর্কীয়। আর লজি আমরা সবাই জানি টু স্টাডি অফ, অনেক স্টাডির পরে কিন্তু লজি থাকে, যেরকম মাইক্রোবায়োলজি, ঠিক আছে, সেরকমই নেফ্রোলজি অথবা বা যেখানে কিডনি নিয়ে আলোচনা করা হয়। তাহলে কি হলো, নেফ্রোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ অ্যানাটমি, ফিজিওলজি এন্ড ডিসঅর্ডারস অফ কিডনিস। তার মানে নেফ্রোলজি কি নিয়ে আলোচনা করে, কিডনির অ্যানাটমি নিয়ে, কিডনির ফিজিওলজি বা কিডনি কিভাবে কাজ করে এটা নিয়ে, এবং ডিসঅর্ডারস মানে কিডনির কি কি রোগ হয় সেই সম্পর্কে রোগগুলো নিয়েও কিন্তু এই নেফ্রোলজি আলোচনা করে। আশা করি নেফ্রোলজিতে আর কোনো সমস্যা থাকার কথা না। নেফ্রোলজিতে তোমরা খুব ভালোভাবে শিখে নিবে যে নেফ্রোলজি জিনিসটা কি। এখন আমরা দেখে নিই যে ইউরোলজি কি। ইউরোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন, তার মানে কি এটা মেডিসিনের একটা ব্রাঞ্চ, যেটা কি করে দ্যাট ডিলস উইথ দ্য মেলস এন্ড ফিমেলস ইউরিনারি সিস্টেমস। তার মানে ফিমেল এবং ফিমেলের, পুরুষ এবং মহিলাদের কি করে ইউরিনারি সিস্টেম নিয়ে এটা ডিল করে বা আলোচনা করে। এন্ড দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এবং মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, অনলি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ঠিক আছে। আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এটা হচ্ছে গাইনিকোলজি, ঠিক আছে। আশা করি সবাই পরিষ্কার ধারণা পাবা। এখন আমরা দেখে নিই যে ইউরোলজিস্ট কে, হু ইজ আ ইউরোলজিস্ট। একজন ইউরোলজিস্ট কে, ইউরোলজিস্ট হচ্ছেন এ ফিজিশিয়ান, যে কি একজন ডক্টর, ঠিক আছে, একজন প্রেসক্রাইব ডক্টর বা একজন লাইসেন্স ডক্টর, যিনি কি করেন হু স্পেশালাইজেস ইন দিস বা ইন ইউরোলজি। দিস ব্রাঞ্চ অফ মেডিসিন ইজ কল্ড এ ইউরোলজিস্ট। তার মানে কি একজন ইউরোলজিস্ট আমরা তাকেই বলবো যার এই ইউরোলজি বা এই আমাদের কিডনি সম্পর্কে যেসব রোগতত্ত্ব বা যেসব অ্যানাটমি ফিজিওলজি আছে সেসব সম্পর্কে যার আলোচনা করার বা যার গবেষণা করার লাইসেন্স আছে তাকেই আমরা কি বলবো, ইউরোলজিস্ট বলবো। এখন আমরা দেখে নিই যে এক্সক্রিশন এন্ড এক্সক্রিটরি অর্গানগুলো কি। এক্সক্রিশন বলতে কি বোঝায় এবং এক্সক্রিটরি অর্গানগুলো কি কি আছে। The word excretion means elimination of any matter from the body of an organism. তার মানে এটা এমন একটা প্রসেস বা এমন একটা এলিমিনেটরি প্রসেস, মানে যেটা কি নির্গত সম্বন্ধীয় প্রসেস, কোনো কিছু বের করে দেওয়া। এলিমিনেশন মানে কোনো কিছু বের করে দেওয়া। এলিমিনেশন অফ এনি ম্যাটার, যে কোনো সাবস্টেন্স, যেরকম আমরা আমাদের বর্জ্য পদার্থগুলো শরীর থেকে বের করে দিই, এটা হচ্ছে একটা এলিমিনেশন অফ ওয়াস্ট প্রোডাক্টস। এনি ম্যাটার, এনিথিং যেটা আমাদের শরীর থেকে বের হয়ে যায় সেগুলোই হচ্ছে এলিমিনেশন অফ এনি প্রোডাক্টস। আর এটা কি যে কোনো অর্গানিজম থেকে, নট অনলি হিউম্যান বাট অলসো এনি অর্গানিজম থেকে যে যে সব পদার্থগুলো আমরা বের হয়ে যেতে দেখি সেগুলোকে বলে এলিমিনেশন অথবা এক্সক্রিশন। এখন আমরা দেখি যে কি কি অর্গান এই এলিমিনেশনের মধ্যে ইনভলভ আছে। এই এলিমিনেশন কোন কোন অর্গানের দ্বারা হয়ে থাকে, আমাদের মানব শরীরের কোন কোন অর্গানের দ্বারা এলিমিনেশনগুলো হয়ে থাকে। এক নম্বরে আছে কিডনি, আমরা যেটা করছি। কিডনি কি করে, হুইচ এক্সক্রিট ওয়াটার এন্ড ওয়াটার সলিউবল ওয়াস্ট প্রোডাক্টস, যেটা কি করে ওয়াটার এক্সক্রিট করে, ওয়াটার এক্সক্রিট করে, আমাদের শরীরে অতিরিক্ত যেসব পানি আছে সেই অতিরিক্ত পানি বের করে, এবং কি ওয়াটার সলিউবল ওয়াস্ট প্রোডাক্টস, যেগুলো পানিতে দ্রবীভূত হয় সেই দ্রবীভূত পদার্থগুলোই অনলি এই পানির মাধ্যমে বা ইউরিনের মাধ্যমে কিডনি আমাদের শরীর থেকে এক্সক্রিট করে বা বের করে দেয়। এখন দেখি লাংস কি করে, হুইচ এক্সক্রিট কার্বন ডাই অক্সাইড। আমরা জানি আমরা সবাই কি নেই, অক্সিজেন নেই আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। এই কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করায় কে বা কোন প্রসেস বা কে প্রসেসিং করে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করে, সেটা হলো লাংস। আর কি করে, ওয়াটার ভেপর এন্ড আদার ভোলাটাইল সাবস্টেন্সেস সাচ অ্যাজ অ্যাসিটন। তার মানে কি করে, কার্বন ডাই অক্সাইড এক্সক্রিট করে বা বের করে দেয়, ওয়াটার ভেপর মানে বাষ্প বের করে দেয়, আর কি আদার ভোলাটাইল সাবস্টেন্স মানে অন্যান্য উদ্বায়ী পদার্থ, যেরকম কি আছে, অ্যাসিটন একটা উদ্বায়ী পদার্থ। কর্পূরের নাম শুনে থাকবে সবাই, কর্পূর একটা কিন্তু উদ্বায়ী পদার্থ, যেটা রেখে দিলে এমনিতে বাতাসে উড়ে যায়। এই ধরনের কাজগুলা আমাদের লাংস আমাদের শরীরে করে।
তারপর এটা দেখি যে স্কিন কি করে। স্কিনও একটা এক্সক্রিটরি অর্গান, কিন্তু স্কিন এক্সক্রিট ওয়াটার এন্ড সল্টস মেইনলি ইন দ্য ফর্ম অফ সোয়েট। তার মানে সোয়েট মানে আমরা সবাই জানি ঘাম। আমাদের স্কিন কি করে? ঘামের মাধ্যমে কি বের করে দেয়? পানি বের করে দেয়, অতিরিক্ত পানি বের করে দেয়, এবং কি বের করে দেয়? অতিরিক্ত লবণ বের করে দেয়। অতিরিক্ত লবণ থাকলে কিন্তু আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, যার জন্য কিন্তু ডিহাইড্রেশন হতে পারে। ঠিক আছে? তো এই ঘাম কিন্তু আমাদের অতিরিক্ত পানি এবং অতিরিক্ত লবণ আমাদের শরীর থেকে বের করে দেয়। তারপরে কি আছে? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, হুইচ এক্সক্রিট ফেসিস বা এক্সক্রিটা ফেসিস কে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট কি করে? আমাদের শরীর থেকে যে পাকস্থলীতে, যে পাকস্থলী, ডিউডেনাল, ইলিয়াম, স্টিয়াম, এগুলো থেকে যে মলটা তৈরি হলো, সেই মল কি আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টটা আমাদের এক্সক্রিট করে দেয়। এখন আমরা দেখে নিই যে ডেফিনিশন অফ কিডনি দেখে নিই। কিডনি ডেফিনিশন কি? প্রশ্ন আসতে পারে, give the definition of kidney। অথবা ভাইভাতে প্রশ্ন ধরতে পারে যে কিডনি কি, তুমি কি করে কিডনি কি, এই প্রশ্নের অ্যানসার কি করে দিবা। এটুকু বললে হবে যে the kidneys are, মানে কিডনিতে যেহেতু দুইটা থাকে সেজন্য আমরা লিখেছি যে the kidneys are a pair of reddish bean shaped excretory organ। তার মানে কি? রেডিশ মানে কি? হালকা লাল। ঠিক আছে? রেডিশ বিন শেপ মানে কিসের মতো দেখতে? বীজের মতো দেখতে, একটা বীজের মতো দেখতে, যেরকম শিমের বীজ হতে পারে। ঠিক আছে? একটা শিমের বীজের মতো দেখতে। শেপ কি? এক্সক্রিটরি অর্গান। আমরা আগে বললাম যে কিডনি একটা কি? এক্সক্রিটরি অর্গান। তাহলে তোমরা সহজে বলে দিবা যে the kidneys are a pair of reddish bean shaped excretory organ। ঠিক আছে? the kidneys are reddish bean shaped excretory organ। তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ করে নিবা। এখন আমরা দেখে নিই যে কিডনির লোকেশনটা কোথায়, বা অ্যানাটমিক্যাল কিডনির অ্যানাটমিক্যাল পজিশনটা কি? Kidney lie on the either side of the vertebral column। Kidney lie on the either side of the vertebral column। তার মানে কি? যদি এইটা হচ্ছে vertebral column হয়, তাহলে এটা কোথায় থাকবে? either side এ থাকবে। either মানে উভয় পাশে। উভয় পাশে কি থাকবে? শিমের বিচির মতো এরকম অর্গান থাকবে। কোথায় থাকে? either side of the vertebral column। আমাদের মেরুদণ্ডের উভয় পাশে কি? দুইটা থাকবে, উভয় পাশে। between the peritoneum and the posterior wall of the abdominal cavity। তার মানে আমাদের এটা যদি abdominal cavity হয় এবং এটা যদি ল্যাটারাল পজিশনে হয়, তাহলে অবশ্যই এই পাশে সামনের দিক ফ্রন্টাল সাইড, ফ্রন্টাল অফ অ্যাবডোমেন, অবশ্যই এই পাশে হবে না। কিডনি কোথায় থাকবে? পেরিটোনিয়াম এন্ড দ্য পোস্টেরিয়র ওয়ালে থাকবে। তার মানে আমাদের পিঠের সাইডে থাকবে। এটা যদি পোস্টেরিয়র, এই পিঠের সাইডে কি থাকবে? আমাদের কিডনিটা অবস্থান করবে। ঠিক আছে? পোস্টেরিয়র ওয়াল অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। অ্যাবডোমিনাল ক্যাভিটির পিছন সাইডে আমাদের কিডনিটা লোকেট করবে। at the level of the 12 thoracic vertebra to 34 lumbar vertebra। তার মানে 12তম thoracic vertebra থেকে 34তম লাম্বার ভার্টিব্রা পর্যন্ত এটা বিস্তৃত হবে। ঠিক আছে? and the 11th and 12th pair of ribs provide some protection of the superior। তার মানে কিডনির আপার পোরশন এটা হলো সুপেরিয়র। এই আপার পোরশন অফ কিডনি আমাদের 11 এবং 12তম রিবস দ্বারা প্রোটেক্টেড হয়। আমাদের এই superior part of the kidney is protected by the 11th and 12th pair of ribs। ঠিক আছে? আমাদের কিডনির আরেকটা বৈশিষ্ট্য কি? the kidney is slightly lower than the left because the liver occupies a large area above the kidney on the right side।
তার মানে আমাদের লেফট কিডনি থেকে এটা যদি হয়, এটা যদি লেফট কিডনি হয়, এটা যদি রাইট কিডনি হয়, তাহলে আমাদের রাইট কিডনিটা কি করবে, একটু নিচে থাকবে লেফট কিডনি থেকে, লেফট কিডনিটা একটু উপরে অবস্থান করবে, নট একদম একটা লেভেলে অবস্থান করবে না, একটু উপরে অবস্থান করবে। কারণ কি, কারণ এখানে আমাদের লিভার অবস্থান করে বলে এইরকম গঠন আমাদের হয়ে থাকে। এখন আমরা কিডনির কালার দেখে নিই, কিডনি কিরকম দেখতে। আমরা গত স্লাইডে দেখেছিলাম যে কিডনি ইজ এ পেয়ার অফ রেডিশ গ্রিন শেড, তার মানে কি রেডিশ ব্রাউন, মানে হালকা লাল দেখতে, হালকা লালচে বাদামি, বাদামি দেখতে আমাদের কিডনি। এখন দেখি মেজারমেন্ট, মানে কিডনির ডায়ামিটারটা কেমন হবে, কিডনির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা আয়তন কেমন হবে। কিডনির লেন্থ দেখে নিই, কিডনির লেন্থটা কত, ইচ অ্যাডাল্ট কিডনি ইজ অ্যাবাউট 11 সেন্টিমিটার 4 ইঞ্চ লং, মানে প্রত্যেকটা কিডনি কত হবে, এটা হচ্ছে আমাদের যদি কিডনি হয় এটা লেন্থ কত হবে, is about 11 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার আমাদের কিডনির লেন্থ হবে, মানে লম্বাতে 11 সেন্টিমিটার হবে, অথবা কত ইঞ্চি, 4 ইঞ্চ, 4 ইঞ্চ হতে পারে একজন অ্যাডাল্ট। তারপর কি হোয়াইট, মানে প্রশস্ততা, কত প্রশস্ত হবে আমাদের কিডনি, কতটুকু প্রশস্ত হতে পারে আমাদের কিডনি, 5 to 7 সেন্টিমিটার প্রশস্ত হতে পারে, 5 to 7 সেন্টিমিটার, অথবা কি 2 to 3 ইঞ্চ লং, অথবা হোয়াইট। থিকনেস কেমন হবে, কতটুকু মোটা হবে কিডনি, কতটুকু মোটা হবে, কতটুকু মোটা হবে কিডনি, ইজ অ্যাবাউট 3 সেন্টিমিটার ওয়াইড, 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। যদি এটা দিয়ে দেখায়, এই রাস্তাটা দেখো তোমরা, এইটা আমার লং, দিস ইজ দ্য length of the raster, this is the length of the raster, this is the width of the raster, এটা কি প্রশস্ততা রাস্টারের। এবং এই যে এই জিনিসটা আছে এইটুকু, কিডনি কিন্তু সেম এরকম, এইটা হচ্ছে আমাদের এই থিকনেস, কতটুকু মোটা, কতটুকু মোটা, এই থিকনেসটা হচ্ছে 3 সেন্টিমিটার। আশা করি সবাই ভালো বুঝছো। এবং কি ওয়েটটা কত হবে, ওয়েট ইজ অ্যাবাউট 150 গ্রাম, অ্যাবাউট মানে প্রায়, কম বেশি হতে পারে অ্যাডাল্টের যে বা শরীরের ওয়েট অনুযায়ী কিন্তু কিডনির ওয়েটটা কম বেশি হতে পারে, বাট সাধারণত কত হয় 150 গ্রাম। আমাদের আজকের আলোচনা এতটুকুই, ভিডিও অনেক বড় হয়ে যায়, সেজন্য তোমাদের যাতে দেখার সুবিধার্থে আমরা ছোট ছোট পার্টে বিভক্ত করেছি। আমাদের ইউরোলজিক্যাল সিস্টেমটা বা নেফ্রোলজিক্যাল সিস্টেম অথবা রেনাল সিস্টেমের আজকের আলোচনা এই পর্যন্ত। আমাদের বাকি যে আলোচনাগুলো থাকলেও অবশ্যই আমরা পরের ভিডিওতে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের নিচে তোমাদের প্রশ্নগুলো লিখে রাখবা, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই অনেক ভালো থাকবা এবং সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।